আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল উঠেই আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এই যে খুব সুন্দর পারোটা ভাজতেছে আমেনা। আজকে আমরা একটু ডিফারেন্ট খাবো, অন্যান্য প্রতিদিনের মতো খাবো না। অন্যান্য দিন দেখা যায় যে আমরা ডিম, পারোটা, মাংস এগুলোই খাই। আজকে হচ্ছে আমরা মানে একটু আমরা মোটামুটি রাত্রেবেলা যে ফ্রোজেন করে রাখি ওগুলো রুটি থাকে, সাদাও ভেজে খাওয়া যায়, উইদাউট অয়েল, আবার তেল দিয়েও ভাজা যায়। কিন্তু আজকে প্রপার যেটাকে বলে পারোটা, ওই পারোটা বানানো হয়েছে দেখেন সুন্দর করে। কারণ হচ্ছে একটাই, ওই যে রাতের বেলায় আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, রাতের বেলা হালিম রান্না করেছি। হালিম রান্না করে আর টেস্টও করিনি রাতে, তার মধ্যে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম। হালিম টালিম রান্না করে রাতের খাবার টাবার শেষ করে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। তো এদিকে হালিমটা এখন একদম ভালোভাবে বের করে গরম করে নিয়েছি। আর হালিম খেতে যেগুলো লাগবে এগুলো রেডি করছে আমেনা। এখানে লেবু, বেরেস্তা, তারপর হচ্ছে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি। এগুলো ছাড়া হালিমটা খেতে ভালো লাগবে না। আর হালিম দিয়ে হচ্ছে এই যে পারোটা দিয়ে খাবো, এই জন্যই হচ্ছে পারোটাটা করা। আর আজকে কেউই নেই, আমি আর আমেনা, আয়াস। আর আয়াস তো এমনিতেও কোনো কিছু খেতে চায়ই না বলতে গেলে, তবুও যতটুকুই খায়, দেখা যাক কতটুকু খায়। এই আর কি অবস্থা খাওয়া দাওয়ার। তো নাস্তা টাস্তাটা এখন সেরে ফেলবো। হালিমটা একদম আমি খাওয়ার জন্য হচ্ছে যে রেডি করে বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমার কাছে যেটা হালিমের সব থেকে বেশি ভালো লাগে ওটা হচ্ছে বেরেস্তা। বেরেস্তা ছাড়া মনে হয় যে হালিম কোনো টেস্ট পাই না। আর কয়েকটা অল্প করে কাঁচামরিচও নিয়ে নিলাম এর মধ্যে। আর এখান থেকে অল্প একটু আদা নিব। আদা কিন্তু অনেক সময় অনেকে ভেজেও দেয় এরকম ছোট করে, কিন্তু আমরা ভাজিনি, আমরা হচ্ছে এরকমই নিচ্ছি। ধনিয়া পাতা এই যে একটুখানি নিব। আর লেবুটা এখন নিব না, যেহেতু আমি এখন পারোটা দিয়ে খাবো। আমার কাছে এমনিতেই ভালো লাগে পারোটা দিয়ে খেতে গেলে, মনে হয় যে লেবুটা একটু টক টক লাগে। পরে যখন শুধু খাবো তখন হচ্ছে লেবুটা দিব। ভাইয়া হচ্ছে বরিশালে গেছিল, তো এই যে কিছু সময় হচ্ছে চলে আসছে। ভাইয়া হয়তো বা কোনো কাজে গিয়েছিল, আমি সঠিক জানি না যে কি জন্য গিয়েছিল। তো আসার সময় হচ্ছে এই যে বরিশাল থেকে, ভাইয়ার আবার কাঁঠাল জিনিসটা অনেক প্রিয়, খুব পছন্দ করে ভাইয়া। তো বরিশাল থেকে খুব সুন্দর দুইটা কাঁঠাল নিয়ে আসছে, আর হচ্ছে একটা জাম্বুরা নিয়ে আসছে। জাম্বুরাটাও মনে হয় মজাই হবে খেতে। আর আসলে গ্রামে যে কোনো দেশেই হোক না কেন, ঢাকার বাইরে থেকে ফলগুলো আনলে ফরমালিন থাকে না, একদম ফ্রেশ থাকে, ভালোই লাগে। আমাদের বাড়িতেও আছে, কিন্তু আসলে যে আনা নেওয়াটা খুব ঝামেলা হয়ে যায়। যখন বাসা থেকে গাড়ি নিয়ে কেউ যায় তখন হচ্ছে দিয়ে দিতে পারি অথবা আনতে পারি, তাছাড়া হচ্ছে আমি যেভাবে আসি আমার আনতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। আর এই জন্য, আর আমি যখন আসছিলাম নড়াইল থেকে, তখন হচ্ছে ওই সিজনে কাঁঠালটা তেমন একটা ছিল না যে আমি নিয়ে আসবো, হয়তো আমি একটা দুইটা নিয়ে আসতাম। আর ভাইয়া এত পছন্দ করে, ভাইয়া গ্রামেও যায় কাঁঠাল আনার জন্য। সিজনাল একটা ফল, অল্প কিছুদিন থাকে, এই জন্য হচ্ছে যদি যেখানে যায় দেখলেই ভাইয়া নিয়ে আসে ফলগুলো। তাই? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? সত্যি বাবা? কিন্তু তুমি তো এখন অনেক দুষ্টুমি করতেছো। তোমার কি একা একা ভালো লাগছে? মামার বাড়িতে, নানুর বাড়িতে কেমন লাগছে বলো তো, কেমন লাগছে? সীমাখালি কি কবে যেতে চাও বলো? কবে কবে আব্বা? তাই? আয়াস হচ্ছে সীমাখালি সবাইকে অনেক মিস করতেছে, এই জন্য দেখেন আমাদের ভিডিও দেখতেছে ও টিভিতে বসে বসে। টিভিতে আমাদের ভিডিও চালাই দিছি ওকে। ও হচ্ছে, হ্যাঁ এটা রুই মাছ না, এটা শিং মাছ। বলো কি মাছ? হ্যাঁ, এটার নাম শিং মাছ। এখন ও টিভিতে বসে বসে খুবই মনোযোগ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখতেছে। আর আয়ান, এই যে আয়ান আয়াসের ছোটবেলার ভিডিও দেখতেছে আর কি। ও দেখে ও অনেক হ্যাপি। এই অবস্থা আর কি। আব্বু, তোমার কি তোমার ছোটবেলার ভিডিও দেখতে অনেক ভালো লাগে? কত ভালো লাগে বলো? বড়? আচ্ছা আচ্ছা। তুমি কি আয়ান ভাইয়াকে মিস করো? এই যে আমার ছোট্ট আয়াস, ভিডিও তো যখন দেখি তখন খুব ভাল লাগে। এগুলো আমার বিশেষ বিশেষ করে আমার ভিডিওগুলা যে আমি করি একটা স্মৃতি জাস্ট ধরে রাখার জন্য, যেন আমার বাচ্চারা একটু বড় হওয়ার পরেও দেখতে পারে যে
ছোটবেলায় ওরা কি করেছে, যেমন আমরা অনেক সময় এখন বড় হয়ে গেছি, অনেক ভালো লাগে ছোটবেলার স্মৃতিগুলা দেখতে, যে একটা যদি একটা ছবিও দেখি খুব ভালো লাগে। তো বাচ্চারা অনেক মানে এই জিনিসটা অনেক মজা পাবে, ওরা আস্তে আস্তে বড় হইতেছে, এই দিনগুলো আসলে চলে যাচ্ছে। এখন যে যতটুকু ছোট আছে এই দিনটাও এক সময় চলে যাবে। তো এটা তো হয়তো বা ওরা টিভিতে দেখতে পারবে। আব্বু জামাটা ঠিক করো, গেঞ্জিটা ঠিক করো, এটা কেন খুলে পড়ে যাচ্ছে। খাওয়া দাওয়া তো কোনো কিছুই করে না বর্তমানে, এমন একটা অবস্থা, সে শুধু সারাদিন দুষ্টুমি করবে, খাওয়া দাওয়া কোনো কিছু করবে না বলতে পারেন। খাওয়া দাওয়ার প্রতি কোনো আগ্রহ তার একদম নাই। এই যে দৌড়াদৌড়ি করতেছে, আমি বললাম যে এখানে শুয়ে থাকো তুমি, না সে শুবে না, সে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় যে আমাদের ভিডিও দেখতেছে। আমি যখনই ভিডিওগুলো অফ করে দিচ্ছি ও আমাকে বলতেছে না মা আবার চালায় দাও। এই হচ্ছে অবস্থা। তো এর মধ্যে আজকে বাসায় মানে কেউ নাই, এত ফাঁকা লাগতেছে। গতকালকে হচ্ছে পাঁচতলার আন্টি ছিল, মানে হাসিবের আম্মু, সোয়ানার আম্মু পাঁচতলার আন্টি। তো আজকে হচ্ছে ওই আন্টির মানে আম্মার অবস্থা খুবই খারাপ, উনি অনেক অসুস্থ, যে কারণে হচ্ছে মানে নানু আর কি, আমাদের নানু হন। তো নানুর অবস্থা শরীর খারাপ দেখে হচ্ছে আজকে আন্টি চলে গেছে, বরিশালে চলে গেছে, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে। তো আন্টি যদি থাকতো তাহলে হয়তো বা একটু আসতো, এই টাইমে আমরা অনেক সময় একটু চা খাই একসাথে সবাই বসে। আজকে কেউ নাই, আমেনা আমি আর আয়াস বাসায়। আর জাম্বুরা নিয়ে আসছিল যে ভাইয়া, আমেনা জাম্বুরাটা বের করছিল, সুন্দর জাম্বুরা। আবার এখানে আমলকি ছিল, আমলকি কিন্তু খাওয়া অনেক ভালো, অনেক উপকার। খেতে গেলে অনেকটা তিতা লাগে, কিন্তু দেখা যায় যে খাওয়ার পরে মুখে কিন্তু অনেক ভালো লাগে, মিষ্টি লাগে, পানি খেলেও খুব ভালো লাগে। আর সকালের এই যে রুটি রয়ে গেছে। আর আজকে খুব সুন্দর একটা মাছ ভর্তা করছিল আমেনা, আমার কাছে আমেনার মাছ ভর্তাটা অনেক ভালো লাগে। আমি প্রায় যদি আমার মানে ভালো কিছুই খেতে ভালো লাগতেছে না এমন টাইমে আমি ওকে বলি একটু মাছ ভর্তা করার জন্য, তখন মাছ ভর্তাটা করলে ওইটা খাই। এই আর কি অবস্থা। তো আমি ভাবছিলাম যে জাম্বুরাও একটু খাবো, কিন্তু মুখে দিয়ে কেন যেন আমার কাছে অনেক তিতা লাগলো, আমি খেয়ে খুব একটা মজা পাইনি। আর এই যে হালিম রান্না করছিলাম, যে হালিম রয়ে গেছে দেখেন, হালিমটাও জাল দিয়ে রাখা হয়েছে, খেলে আসলে খাওয়া যেত পরোটা, রুটি পরোটা দিয়ে। আর গরুর মাংস রাত্রে মানে গতকালকে যেটা রান্না করেছি ওইটা আবার আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে মানে ঝুরা ঝুরা করে একটু সেচে আবার পরে এটাকে একটু ভুনা করছি এরকম করে। আমার কাছে আবার এরকম ভুনা মাংস খেতে ভালো লাগে, এই জন্য হচ্ছে ভুনা করে নিছিলাম। আর এদিকে বিকেলও হয়ে আসছে, তো কেউ যেহেতু নাই, শুধু আমেনা আর আমি, এই জন্য 2 কাপ চা বানাইছে আমেনা। আমি বললাম যে কেউ যেহেতু নাই 2 কাপ চা বানাইলে আমরা 2 কাপ চা খাবো, বিস্কিট আছে। দেখেন সারা ঘর কেমন লাগে, একদম মানুষজন ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না। আমেনা ঘরটর গুছ গাছ করে রাখছে সব কিছুই। এই যে কেক আছে, আবার এই যে বিস্কিট আছে, আমরা খাবো যদি খাই। এই যে দেখেন সব রুম ফাঁকা ফাঁকা, কেউ নাই, মানুষজন নাই। আম্মু ছাড়া আসলে ঢাকা একদমই ভাল লাগে না, আম্মু থাকলে অনেক ভাল লাগে। তাহলে আমরা দেখা গেল একটু ঘুরতে যাই, এটা করি ওটা করি। আর এখন মনে হয় যে যেদিকেই যাই একদম কেমন যেন একটা শূন্যতা কাজ করে, ভাল লাগে না, সব জায়গায় ফাঁকা ফাঁকা একদম। আর আয়ান আর আয়ানের বাবাকেও অনেক মিস করতেছি, ওদেরকে বলছিলাম ঢাকায় আসার জন্য, তো ওরা জানি না কি করবে। আমি তো অনেকবার বলে ফেলছি আসার জন্য, তো হয়তো বা আসলেও আসতে পারে, আবার নাও আসতে পারে, ঠিক নাই। আমি হচ্ছে একটু আপনাদের সঙ্গে কথা বলতেছি আর চেক করে দেখতেছিলাম যে কোথাও দরজা জানালা খোলা আছে কিনা। দরজা জানালা খোলা থাকলে আবার প্রবলেম হয়ে যায়, প্রচুর মশা ঢুকে, হ্যাঁ অনেক বেশি মশা ঢুকে, যে কারণে হচ্ছে যে স্টোর রুমের দরজাটা আটকাতে পারছি না, কাঁঠালগুলো স্টোর রুমে রাখা হয়েছে আর কি। আর আলু, তারপরে হচ্ছে রসুন, এগুলো আছে স্টোর রুমে। তো দেখা যায় যে একদম আটকানো থাকলে যদি আলো বাতাস না যায় এগুলো, এই জিনিসগুলো পচে যাবে, এই জন্য হচ্ছে স্টোর রুমের মানে এটা খোলা রাখা হয়েছে। কিন্তু এই যে উপরে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে দেখতে পাচ্ছেন, এই অ্যাডজাস্ট ফ্যানটা দিয়ে আবার অনেক সময় হয় কি অনেক বেশি মশা চলে আসে। তো আমি এই জন্য পর্দাটা আর কি এরকম করে সুন্দর করে লাগাই দিই, যে যতখানি সেফ হয় এই আর কি। তো এই তো রুমে চলে আসলাম। আমার আয়াসের গেঞ্জির অবস্থাটা দেখেন কি পরিমাণ লুজ হয়েছে। আয়ানের সাথে ফোনে কথা বলার সময় ও হচ্ছে দেখতেছিল আয়ান হচ্ছে জুস খাচ্ছে, তো আয়ানের জুস দেখে সে বলতেছে মা আমিও জুস খাবো। তো এখন আর কি করা যাবে, আমি এখন জুস তারপর হচ্ছে দোকানের কেনা জিনিসগুলো একটু অ্যাভয়েড করি, বেশি একটা দিতে চাই না, কারণ এই জিনিসগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য মানে ভালোর চেয়ে অনেক বেশি ক্ষতিই করে।
তো আমি একটু ট্রাই করি ফল ফ্রুটস খাওয়ানোর জন্য, যদি একটু চিকেন খায় খেলো, একটু বিফ খেলে খেলো, এরকম। আসলে খায় না কোনো কিছুই, অনেক অনীহা খাবারের প্রতি, কিন্তু এখন দেখে ফেলছে, সে মন খারাপ করতেছে, বলতেছে সে জুস খাবে। আমেনা আবার গিয়ে তাড়াতাড়ি করে ওর জন্য 2টা জুস নিয়ে আসছে, তো ও খাচ্ছে। আর এই যে আমাদের চাটাও রেডি আছে। আর আমি তো বললামই ভিডিওটাও যেটা চলতেছিল সে ভিডিওটাও শেষ হয়ে গেছে। আর আমরাও কিছুক্ষণের মধ্যে, এটা হচ্ছে মানে আয়েশের মামার রুম, মানে ভাইয়ের রুম, তো আমরাও কিছুক্ষণ আর আসছি এই রুমে। আর বিকেল হয়ে আসছে, চাটা খেয়ে আমরাও হচ্ছে মানে আমাদের রুমের দিকে চলে যাব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনেকেই এমন আছেন যে আমাদের ভিডিও দেখেন অথবা মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের জন্য ভিডিওটি আমি এ পর্যন্তই শেষ করছি। আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।